ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার 33তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ। মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার 33তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর, মুক্তমঞ্চ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সভাপতি আনাস উল্লাহ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় তথ্য গবেষণা ও আইন সম্পাদক সুলতান মাহমুদ। সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বৈরাচারী সরকার পতন ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে। আন্দোলনের যে সকল ছাত্র শহীদ হয়েছে তার কোনোদিনই ভুলবার নয়। ইসলামী ছাত্র আন্দোলন ভূমিকা ছিল অনেক। যারা খুন অন্যায় অত্যাচার করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এবং নতুন করে কোন স্বৈরাচার সরকার দেশ পরিচালনা করবে তা ছাত্র জনতা কোনোদিনই মেনে নেবে না। এ সময় অন্যান্যদের মধ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সাবেক সভাপতি এইচ.এম. ওমর ফারুক, ইসলামী যুব আন্দোলনের সদর থানা শাখার সভাপতি হাফ জয়নুল আবেদিন, পুষ্পপাড়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাও আব্দুল রহিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফরিদি, দিনী সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি মোক্তাদির হোসাইন মারুফ। @24 পাবনা।